বারাসাত রোডের নীলগঞ্জে অবস্থিত সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড এলাইড ফাইবার্স ঘুরে দেখলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। এদিনের সফরে রাজ্যের জুট সংক্রান্ত বিষয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীদের তৈরি পাটজাত সামগ্রীও তিনি পর্যবেক্ষণ করলেন। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হয়ে যাওয়া জুট কারখানা নিয়ে তিনি যথেষ্টই চিন্তিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান কেন্দ্রের মন্ত্রী। জুট এবং পাট চাষী শ্রমিকদের উন্নয়নের দিকেও তিনি খেয়াল রাখবেন বলে জানালেন। इतना बड़ा इंफ्रास्ट्रक्चर भारत सरकार ने खड़ा कर रखा है। यहाँ क्राइजेफ जैसी इंस्टीट्यूशन है जो ब्रास्ट फाइबर, जो प्लांट से फाइबर निकलता है, जूट भी है, फ्लैक्स भी है और भी रेमी है, कई ऐसे फाइबर हैं। कभी राज्य सरकार आकर के इस पे काम नहीं किया और मेरा उद्देश्य है फार्मर को इनकम बढ़े और जूट की इनकम बढ़े, तभी लेबर का इनकम बढ़ेगा। अब हम एक क्रॉप साइकिल क्राइजेफ ने डायरेक्टर ने बनाया है। उसके डायरेक्टर गौरांकर कर जो हैं कि हम फ्लैक्स लगाते हैं, फ्लैक्स के बाद हार्वेस्ट किया, उससे केवल 3 लाख रुपए हेक्टर आएगा। उसके बाद पैडी लगाएंगे, जूट लगाएंगे, जूट के बाद पैडी लगेगा। ये साइकिल से हम किसानों को 1.5 लाख रुपए एकड़ दे पाएंगे और जब 1.5 लाख रुपए किसान को आएगा तो इंडस्ट्री स्वतः डाइवर्सिफिकेशन करेगा। अभी जूट में 3 पाउंड के सूते आ रहे हैं, उसकी तैयारी कर रहा हूँ। तो मेरा लक्ष्य है कि भारत सरकार का टेक्सटाइल मिनिस्टर के कारण मुझे जूट मिल को भी देखना है, जूट के लेबर को भी देखना है, फार्मर को भी। ममता बनर्जी झूठ का ठेका ली है, झूठ बोलने का। मालूम है जूट की प्राइस अभी नरेंद्र मोदी की सरकार ने बढ़ाया है। अब 14,000 करोड़ का जूट बैग खरीदा जाएगा लगभग। हाँ, हमने ये जरूर कहा है जो जूट मिल मजदूरों को ईपीएफ नंबर देता हो, जो रेगुलेशन को मानता हो, उसी को बैग का ऑर्डर। পাশাপাশি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জানান, স্পষ্ট ওনাকে বলেছি পশ্চিম বাংলা আস্তে আস্তে গুজিয়ে তুলছেন মমতা ব্যানার্জি যারা ফলোয়াররা আছে, যেখানে পিএফ ইএসআই গ্র্যাচুইটি কিছু দেওয়া হচ্ছে না, অথচ তারা এই অর্ডারগুলো পেয়ে যাচ্ছে। আর আমাদের এই এলাকার মধ্যে 22টা ইন্ডাস্ট্রি, যার মধ্যে 5খানা বন্ধই হয়ে গেছে, 17টা ইন্ডাস্ট্রির মধ্যে আজকে তারা এক একটা ওয়ার্কার 850 টাকা বেজে পাচ্ছে। আর পিএফ গ্র্যাচুইটির জন্য ওকে ধরুন আরও 500 টাকা, মানে 1300 টাকা। আর মাল তৈরি হচ্ছে একই কস্টিংয়ের মধ্যে, লেবার কস্ট কমে যাবে। তাহলে আলটিমেটলি কী হবে, এই মিলগুলো 2 শিফট জায়গা 1 শিফট হয়ে যাবে। আস্তে আস্তে যে অরিজিনাল ইন্ডাস্ট্রিগুলো আছে সবটাই বন্ধ হয়ে যাবে। উনি বলেছেন কি এটা ইউনিফর্ম একটা করা উচিত, যে সবারকে পিএফ ইএসআই গ্র্যাচুইটি যারা দেবে না তাদের কোনো গভর্নমেন্টের অর্ডার দেওয়া উচিত। ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন, ব্যারাকপুর টাইমস। বিশ্বমানের ঐতিহ্যবাহী অলংকারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স। ন্যায্য মূল্যের 100% খাঁটি হলমার্কযুক্ত সোনা, রূপো এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স। আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ। আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড়। তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা।